এখন বাজে 9:15। এই যে নিমাই আজকে সব কাজ করছে আর আমরা ঘুমাচ্ছি, মানে শুয়ে আছি, এখনো উঠিনি। এখনো শুয়ে আছি। 9:20। আর এই যে একজনা, আজকে বুধবার, মানে আমার ছুটির দিন। তবে সকালের কাজগুলো আগে আমি করতাম, বাট এখন তো কিছুই করি না। সকালে নিমাই আজকে করে দিচ্ছে কাজগুলো। মা ছিল তখন মাই ঘর মুছে দিচ্ছিল। মা চলে গেছে রবিবার, আজকে বুধবার, আজকে আবার ঘর মুছে কিছু করার নেই। বাবা ওঠ, শোনা, ওঠো। কি গো, ওঠো 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 ওঠো। এই যে আমার দুজনকে লাগে, এই যে একজন, আর একজন আসবে না, আরেকজন আসবে না, আর একজন আসবে। দেখছি একটা জিনিস, দেখছি দেখো, খালি জিনিস উঠে যায়, একটা জিনিস উঠে। আমি একে আদর করবো। কোথায় ফেললি? হ্যাঁ, কোথায় ফেললি? কোথায় ফেললি? কোথায় ফেললি দুষ্টু? ওঠো 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 ওঠো, 9:30 বাজে, চলো ওঠ বাবাই, ওঠো 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 ওঠো। খাবে না? 9:30 বাজে। তো আমার খিদে পাচ্ছে। কালকে 10:30টায় খেয়েছি, আজকে 9:30 বাজে। 11 ঘন্টা হয়ে গেল রে বাবা, এই খিদে পেয়ে গেছে। চো, আরেকজনের খিদে পেয়ে গেছে, চো খাই। চলো উঠি। এই যে আমার কাজ করে দিচ্ছে। তা এই কাজের লোকটার মজুরি কত শুনি? 100? ওরে বাবা, কি কাজ করছে, এর মজুরি নাকি 100? কি বলে গো? 1 কাপ চা, 1 কাপ চায়ে এইটা, ঠিক আছে? তাই তো? আচ্ছা। আর চার কি? চার নিমকি। আচ্ছা, এই কাজের মজুরি, বিছানা গুছাচ্ছে, বিছানা গুছানোর কাজের মজুরি হলো 4 নিমকি। আচ্ছা ঠিক আছে। বাহ, ভালো গুছাতে শিখে গেছে তোমার বাবা। আমার বাবা কাজ শিখে গেছে। বাহ বাহ, এই তো আমার শোর না বাবা, কাজ শিখে গেছে। আবার চিন্তা কিসের আমার? তোরা ভালো লোক নোস কেন? এই সকাল সকাল লিকার চা কে খায়? আমি খাবো না, আমি লিকার চা খাবো না। দুধ চা কর। হ্যাঁ, আমি খাবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও আজকে একটু ভালো আছি। তো অনেক দিন পর আবার ভিডিও শুরু করলাম। ভিডিও বলতে আগে করতাম, অন্য চ্যানেলে দিচ্ছিলাম। তো ভাবলাম আমার এই নিউ জার্নিটা, আমার এই নতুন চ্যানেল, এটাতেই শেয়ার করি। তো এই দেখো, অনেক দিন পর আবার ভিডিও করছি।
তো সবাই ভুলে গেছো নাকি? যদি কারোর কারোর মনে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। জানি না সবার কাছে পৌঁছাবে কিনা ভিডিওটা। তো বুধবার, আজকে নিমাই বাড়িতে আছে। আজকে সকাল থেকেই শুরু করলাম ভিডিওটা, আর আমার একটা নিউ জার্নি, তো ভাবলাম নিউ জার্নিটা তোমাদের সাথেই শেয়ার করি। এই দেখো আমার সকালটা শুরু হয় এই যে ওষুধ দিয়ে, তারপর চা। চলো চাটা খেয়ে নিই, কারণ এখন 10টা বেজে গেছে অলরেডি। কি দিয়ে ভাত খাবি আজকে? মাংস? ও দেখো কি বলছে, বলছে আর কাঁকড়া ছেলে কবে থেকে বলে যাচ্ছে কাঁকড়া খাবে। যদি কাঁকড়া পাও নিয়ে আসবে, তো যদি পাও নিয়ে আসবে। হ্যাঁ, বাবা আছে, আজকে বানিয়ে দেবে তাহলে। আস্তে আস্তে। কাঁকড়া পাইনি কেন? কি রকম কাঁকড়া ছিল যে নিল না? তো বললি না কম কমই নাও। শাক এনেছে, বলেছি বলে শাক খাবো, ওই জন্য শাক এনে দিয়েছি। রান্না কে করবে? কি দিয়ে করবে শাক? মাছের মাথা দিয়ে। ঠিক আছে। কাঁকড়া পাওনি? বাবু বলছে ছোট ছোট কাঁকড়া হলে তুমি নাকি নিতে, বড় কাঁকড়া বলে নাওনি। 900 টাকা কিলো বলছে। মাছ ভাজা আমি খেতে পছন্দ করি না, ভাল লাগে না। তুমি খাও। মাংস আনলে স্টু বানিয়ে দেবে, মাছ আনলে ভেজে দিয়ে দেবে। মানে লোকটা বাড়িতে থাকলেই আমার জ্বালা রে। সুখ করি, সুখ কোথায় কাজ করতে হচ্ছে না, সুখে থাকি। আর এই যে সুখ, কি আর করার, খেতে হবে, খাচ্ছি। তো এই দেখো বেরোচ্ছি, একটা কাজেই বেরোচ্ছি, কারণ অনেক দিন থেকেই ভাবছি যাব করে, আর যাওয়া হচ্ছে না। তো আজকে মানে আবার ভেবেছিলাম জানুয়ারিতে যাব। তো আজকে যেহেতু নিমাই আছে, আমি বললাম চলো আজকে একবার ঘুরে আসি। তো কি বলে দেখে আসি, বললো চলো। তো রান্না করতে করতে এই দেখো বেরিয়েছি, বললো, আমি বললাম এসে করবে, তো কাছাকাছি চলো ঘুরে আসি। আরে দেখো চলেও এসেছি। তো তারপরে এসে আমি দাঁড়িয়েছিলাম, বাবুকে ফোন করে ডাকলাম, ও যে বন্ধুর বাড়ি খেলতে গিয়েছিল, বন্ধুর মাকে ফোন করে বললাম বাবুকে পাঠিয়ে দিতে, আর এই যে বাবু এসে গেছে। আর এই দেখো আমি বলছি তুই তালা দে, আমি চলে যাচ্ছি। তো ওই তালা দিয়ে আসছে। কি রে তোর বাবা তো আজকে আজ হেভি খুশি হয়ে গেছে। হ্যাঁ কি গো, আজকে তো তোমার বাবা অনেক খুশি হয়ে যাবে তাহলে। ওহ, ছেলে মাছ খাচ্ছে, বাবারে বাবারে, আবার 2 পিস মাছ নিয়েছে। তুমি খাবে তো? আচ্ছা, ভালো লাগছে? কত বড় মাছটা ছিল গো, তুমি দেখেছো? তুমি বাজার গেলে তুমি মাছ দেখলে না? হ্যাঁ, তাহলে তুমি কেমন বাজার করতে গেছিলে? বলছিলে কি মাছ দেখেছো আজকে? পান্তুয়া। সেটা আবার কি মাছ? গোল পাড়া মাছ, একটু বড় পাতলা আর গোল। পান্তুয়া কি মাছ? আমি নিজেই তো জানি না। পান্তুয়া মাছ আবার কি মাছ? পান্তুয়া তো মিষ্টি হয়, পান্তুয়া আবার মাছ হয় কি জানি। ঠিক আছে, এর পরের দিন আমি যদি বাজার যাই জিজ্ঞাসা করব পান্তুয়া মাছ কোন মাছটাকে বলে। ঠিক আছে, দেখিয়ে দেবো আমি। আচ্ছা।
দেখিস, আমি বলেছি বলে। না, আমি বলেছি বাবাকে শাক দিতে। মা বলছিল শাক খাবে, হে, ওই আমিই বললাম বাবাকে হ্যাঁ মা শাক খাবে বলছিল, ওই বাবাকে বললাম দিয়ে এনেছে। হ্যাঁ, তাই খেয়ে দেখ তো কেমন হয়েছে, কেমন লাগছে? ভালোই। ভালোই। কি করেছো মাছের? মনে হয় ওটার মধ্যে ডাল, ওই সিদ্ধ ডাল করে ডালটাকে একদম ঘেট চচ্চড়ি করে দিয়ে ওতে দিয়ে দিয়েছে। বলেছি ফুচকা খাবো, বাবা ছেলে মিলে আনতে গেছে। বাবা, কত কিছু এনেছো। ফুচকা এনেছো বুঝলাম, আর কি সব এনেছো বাবাই? কেক বানানোর জন্য হ্যাঁ, বাবা কেক বানাবে। বাবা কেক বানাবে? বাবা, আর এই দেখো আমি খেতে দিই না, মানে কিছু আনলে বাবুই খেতে দেয়। এই দেখো আমি বলছি আমি তো নিচে বসতে পারবো না, বলছে হ্যাঁ হ্যাঁ গায়ে গরম টেবিলে ধরে গেছে নিয়ে বল বাবা। আগে টুপিটা খুলতে হবে না। উফ, কি শান্তি বাবা। ফুচকা ফুচকা ফুচকা। কতদিন বাদ ফুচকা খাচ্ছি আমি বাবাই? এক সপ্তাহ? ওই 1 মাস। 1 মাস? একজনা ফুচকা মাংছে, একজনা আলু মাখ খাচ্ছে। ও, তাহলে ফুচকার স্টল দিলে তো অনেকজনকে লাগবে। তুলে খেয়ে নিলে খা 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 আরাম করে না না, ভেঙে ফেলছি কম দেখি কম কম। এটা আমাদের আলু ভরা হয়নি। বাহ, খুবই সুন্দর বানিয়েছে তো। এবার এবার খেয়ে দেখ টেস্ট কেমন হয়েছে, গরম ভালো লাগে, ঠান্ডা না হলে তাহলে রেখে দাও। হালকাই খা, তাহলে টেস্টটাই বুঝতে পারবি না। দেখো আজ অনেক দিন পর ফুচকা খেলাম, কিন্তু ফুচকা খাওয়ার পর ঝামেলা করে ফেলেছি, মানে তেঁতুল জলটা দেখে এত ইচ্ছে করছিল খেতে, তো ভাবলাম খাই। তো খাবার পরে এতবার বমি করেছি, মানে তখন শরীরটা এমন হচ্ছে, মানে আমি আর যেন পারছি না। একে তো মানে এদিকে বমি করতে করতে ক্লান্ত, উপরন্তু আবার মাথার যন্ত্রণা হচ্ছে, মানে এত কষ্ট হচ্ছে যে আমি কাঁদতে লাগিয়ে দিয়েছি। তখন বাবু এসে বলছে ও তোমার কষ্ট হচ্ছে, আমি বলছি না না। আর কি বলো তো, বাচ্চারা মানে ওদের সামনে যদি করি, মানে ওর মনে হবে যে মা এর কষ্ট হচ্ছে। আমি বলছি না না আমার কিছু হচ্ছে না। আমি বলছি আসো তোমায় কোলে নিই। তো এই দেখো কোলের মধ্যে শুয়ে আছে, বলছে যে মা তুমি শুয়ে পড়ো তোমার কষ্ট হচ্ছে। আমি বলছি না রে বাবা আমার অত কষ্ট হচ্ছে না, তুই শো। আর যতবার বমি করতে গেছি ওই মানে জল নিয়ে নিয়ে গেছে, যে মা জল খাও মুখে দাও। মানে আমার সব সময়ের সঙ্গী আমার ছেলে ছাড়া আর কেউ থাকে না আমার পাশে, কাউকে পাইও না সব সময়, আমার ছেলেই একমাত্র থাকে। দেখো মাথা যন্ত্রণা হচ্ছিলো তো মাথার মধ্যে মলম লাগিয়ে দিয়েছিল। চলো আজকের মতো এই পর্যন্তই, আবার কাল ভালো থাকলে ভিডিও করব।